ভগবান তখন কৃষ্ণ অবতারে দ্বারকা ধামে দ্বারকাধীশ রাজা শ্রী ভগবান তিনি প্রত্যেক দিন রাতে যখন ঘুমন তার সমস্ত পাঠ রানীগণ রুক্মিণী সত্যভামা জাম্ববতী আদি সকলে দেখেন গোবিন্দের চোখের জলে বালিশ ভিজে গেছে। গোবিন্দ চোখের জলে বালিশ ভিজে যায় আর মুখে ঘুমের ঘরে হা রাধে হা রাধে জয় রাধে রাধে। আরে ঘুমিয়ে আছে ঠাকুর আর মুখে রাধে রাধে নাম। কে রাধা? আমরাই এত দিব্য দিব্য সুন্দরী রাজার কন্যাগণ 16,108 জন যার রানী স্ত্রী, তার কিনা অন্য কোনো স্ত্রীর নাম তার মুখে? কি আছে সেই রাধাতে যে রুক্মিণী সত্যভামাতে নেই? কি আছে তার মধ্যে যে কিনা এই দ্বারকা ধামে নেই? কোথায় থাকে সে রাধা? কি তার পরিচয়? এ জানতে হবে। এ জগতের কোন স্ত্রী চাইবে যে তার স্বামী অন্য কোনো মেয়ের নাম নিক? একবার নিয়ে দেখো কি না, চুল একটাও বাড়িতে থাকবে না, সেই রাতেই একদম চুল ছিঁড়ে দেবে। এদিকে ঠাকুরজি রাধা রাধা বলে কাঁদছেন, কে সেই রাধা জানতে হবে। কিন্তু কার কাছে জানা যায়? রুক্মিণী সত্যভামা আদি ভাবছে দেখো যে গোবিন্দের তো 3 লীলা, তো দ্বারকা লীলা, তো দ্বারকায় কে আছে না আছে আমরা জানি, এখানে রাধা নামের কোনো মেয়ে নেই আমরা সেটাও জানি। দ্বিতীয়ত মথুরা লীলা, মথুরা লীলাও কম বেশি আমরা শুনেছি, কিন্তু সেখানে রাধা নামের কারো কথা তো শুনিনি। এক তো বৃন্দাবন লীলা, এই বৃন্দাবন লীলাতে হয়তো বা কোনো রাধা নামে কেউ থাকলেও থাকতে পারে, কিন্তু এই বৃন্দাবন লীলাই দ্বারকায় বসে শোনাবে কে? কে জানে বৃন্দাবন লীলা? জানে একজন, তিনি হলেন বলরাম, কিন্তু তিনি তো ভাসুর হন। তার কাছে গিয়ে কি বলবে যে রাধা নামে আপনার ভাইয়ের কেউ কি ছিল নাকি? এক্স আগে কেউ ছিল নাকি? এই বলবে তো কি বলা যায়? তো হ্যাঁ, একজন আছেন। বলে কে সে? তার নাম হলেন রোহিণী মা, যিনি হলেন বলরাম প্রভুর মা। সকলে মিলে একদিন রোহিণী দেবীকে ঘিরে ধরেছে। রোহিণী দেবীকে বলছে, মা একবার বলো না রাধা নামে কে আছে? রাধা নাম শুনতেই রোহিণী দেবীর 2 নয়ন সজল হয়ে গেল। কন্যাগণ, তোমরা রাধা নাম কেন বলছো? মা, আমাদের পতিদেব যে প্রত্যেক দিন রাধা রাধা নামে চোখের জলে বালিশ ভিজাচ্ছেন, তাই জানতে চাই কি আছে ওই রাধাতে। কে সেই রাধা যে আমরা এত সুন্দরী পাঠ রানীরাও তার মনকে আকর্ষণ করতে পারছি না, যে রাধা তার মনকে আকর্ষিত করেছে? বলে শোনো, এই রাধার প্রেম মাধুর্যের কথা আমি বলতে পারবো না। এ বৃন্দাবনের এটুকুই জানো, এই বৃন্দাবনের ঈশ্বরী বৃষভানু রাজার কন্যা। সমগ্র জগৎ সংসার কৃষ্ণের চরণ বন্দনা করে, আর সেই কৃষ্ণ ওই বৃষভানু নন্দিনী রাধা রানীর চরণ বন্দনা করে। এতটুকু জানো? আরে এ শ্রবণ করে তো তাদের অন্তরে রাধা রানীর সম্পর্কে জানার পিপাসা আরো বেড়ে গেল। মা, এ বলতেই হবে তোমাকে, আজ ছাড়বো না, তোমাকে বলতেই হবে। শোনো, এ বৃন্দাবন মহিমা, রাধার মহিমা কথা যদি বলি না, অনর্থ হয়ে যাবে। কৃষ্ণ ছুটে আসবেন। এ রাধা নামের বৃন্দাবন মহিমা এমন যে ভগবানকেও আকর্ষণ করে। আচ্ছা ভক্তগণ, এ জগৎ সংসারে যদি একটি চুম্বকের পাশে লোহাকে রাখা হয়, তবে কি চুম্বক তাকে আকর্ষণ করে না? অটোমেটিক আকর্ষণ করে নেয়। বৃন্দাবন লীলা, রাধা নামের এমন মহিমা স্বয়ং ভগবান অনাদি রাধে শ্রী গোবিন্দকে পর্যন্ত আকর্ষণ করে। আজ বলে ঠিক আছে বলতে পারি, কিন্তু দ্বার অবরুদ্ধ করো, ঘরের ভেতর যেন কেউ না ঢোকে।
বলে ঠিক আছে, দ্বারে পাহারাদার রাখো। ঠিক আছে, পাহারাদার রাখবে, কিন্তু যে সে পাহারাদার নয়। আরে কৃষ্ণ রাজাধীরাজ, তিনি আসলেই তো পাহারাদার, তো দ্বার খুলে দেবে। এমন পাহারাদার রাখো যে কিনা আসলেও রুখতে পারে, যে ভেতরে ঢোকা যাবে না। রুক্মিণী দেবী ভাবছে কাকে রাখা যায়। এই দ্বারকা ধামে একজনই আছে, যার নাম সুভদ্রা, যিনি বোন। বোনরা একটু দাদারের উপর একটু ছড়ি ঘোরাতে পারে না, আবদার থাকে, কত প্রীতির বিনিময় হয়। বোনের কথা তো ভাই তো রাখতে বাধ্য। বেশ, সুভদ্রা দেবীর কাছে রুক্মিণী মা গিয়ে বলছেন, সুভদ্রা, আজ তোমার এক কাজ করতে হবে। কি কাজ বৌদি? দ্বারে দাঁড়ি হয়ে পাহারা দিতে হবে। সুভদ্রা বলছে, আচ্ছা দ্বারকায় কি কোনো পাহারাদার নেই? আজকে কি অভাব পড়ে গেল আমাকে পাহারা দিতে হবে? বিষয়টা তেমন নয়, বিষয়টা অনেক গোপন। অন্য পাহারাদার দাঁড়ালে হবে না, তোমাকেই থাকতে হবে। আচ্ছা বেশ, তাই দাঁড়াবো। ঠিক আছে, কেউ আসলে ভেতরে ঢুকতে দেব না, যদি দাদা আসে তো দরজা খুলে দেবো, ভেতরে ঢুকে যাবে। রুক্মিণী দেবী বলে, আরে যার জন্য পাহারাদার রাখা তাকেই যদি ঢুকিয়ে দাও তাহলে আর কি হলো? কৃষ্ণের জন্যই তো এই বন্ধন, তাকে ভেতরে ঢুকতে দেওয়া চলবে না। আচ্ছা ঠিক আছে বৌদি। আজ 16,108 শ্রী গোবিন্দের রানীগণকে নিয়ে রোহিণী মাতা এক বিশাল বড় রাজভবনের মধ্যে প্রবেশ করলেন। দ্বার বন্ধ করা হলো, ভেতর থেকে কপাট দেওয়া হলো। বাইরে দাঁড়িয়ে আছেন দাঁড়ি হিসেবে সুভদ্রা দেবী। আর এদিকে বৃন্দাবনের মহিমা কথা রোহিণী মা বর্ণন করছেন, শ্রী গোবিন্দের আবির্ভাব কথা। নন্দত্মাজ উৎপন্নে জাতালাদ মহামনা, নন্দত্মাজ উৎপন্নে জাতালাদ মহামনা, বেদ জ্ঞান স্নাতো শুচিরলঙ্কৃতা, আহুয়ো বিপ্রা বেদ জ্ঞান, আহুয়ো বিপ্রা বেদ জ্ঞান স্নাতো শুচিরলঙ্কৃতা, নন্দত্মাজ উৎপন্নে জাতালাদ মহামনা, জাতালাদ মহামনা। শ্রী গোবিন্দের আবির্ভাব কথা। নন্দ মহারাজের ঘরে আনন্দ হলেন। আহুয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাত শুচির অলঙ্কৃত। নন্দ মহারাজ সমগ্র বেদজ্ঞান বেদ পুরোহিতগণকে আহ্বান করলেন, যথাযোগ্য দান দিলেন, পুত্রের জাতকর্ম ক্রিয়া সংস্কার করলেন। আর যেই না বৃন্দাবনের গোবিন্দের আবির্ভাব লীলার কথা না, এজন্য চম্বুক যেন আজ আকর্ষণ করছে। গোবিন্দ ছিলেন সুধর্মা সভায় বসে, হঠাৎ গোবিন্দ অনুভব করলেন কেউ যেন তার বৃন্দাবন মহিমার কথা বলছে। আজ সেই বৃন্দাবন মহিমার আকর্ষণে গোবিন্দ চঞ্চল হয়ে উঠলেন। যেই না গোবিন্দের বাল্যলীলা বলছেন, দামবন্ধন লীলা, মা যশোদা যিনি কিনা দামোদরের কোমরে বন্ধন করেছিলেন, আর সেই কথা বর্ণন করছেন। একদা গৃহদাসেষু যশোদানন্দ গেহিনী, কর্মন্তরো নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দোধি। দামবন্ধন লীলার কথা গোবিন্দ উঠে পড়লেন সভা থেকে, সেখান থেকে বেরিয়ে গেলেন। পাশে ছিল দাদা বলরাম, তিনি অনুভব করলেন দিব্য প্রেম মহিমার কথা, বৃন্দাবন লীলা। তিনিও গোবিন্দের সঙ্গে সঙ্গে ছুটলেন। সুধর্মা সভা সেখানেই বিশ্রাম হয়ে গেল সেদিনকার মতো। গোবিন্দ ছুটছেন গোবিন্দ, ছুটতে ছুটতে গোবিন্দ রথে নিয়ে আস্তে আস্তে কোথায় আসছে? সেই বাণী তালে তালে সেই বাণীকে অনুসরণ করে চলতে চলতে দেখে তো নিজের রাজভবনে চলছে কথা।
এসে সেই কথার রেশ ধরে চলতে চলতে গিয়ে উপনীত হলেন সেই কক্ষের দ্বারে যেখানে স্বয়ং রোহিণী দেবী গোবিন্দ লীলামৃত বর্ণন করছেন। ছুটতে গিয়ে দ্বারে উপনীত হলেন। সুভদ্রা, বোন সরো তাড়াতাড়ি, এ ভেতরে আমার প্রাণটা ছুটে গেছে, এ ভেতরে এমন কোনো আমার কথা লীলামৃত চলছে, বৃন্দাবন ভক্ত লীলা, আমি থাকতে পারছি না। সুভদ্রা বলে, দাদা ভেতরে ঢোকা চলবে না, এখানেই দাঁড়াও, এক পাও কেউ ভেতরে ঢুকবে না। কে এমন আদেশ দিতে পারে বোন ছাড়া? কোনো দাড়ি দেবে? এখানে দাঁড়াও, এক পা ঢুকবে না, বৌদির আদেশ, ঢুকতে দেব না দাদা। সুভদ্রা, বুঝতে পারছো না আমার হৃদয়ের ব্যথা, একবার যেতে দাও না, আমি একবার এই মাধুর্য শ্রবণ করব। না না দাদা, দিতে পারবো না। এদিকে রোহিণী দেবী তখন রাসলীলার কথা শুরু করেছেন, বৃষভানুনন্দিনী রাধারানীর কথা। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনাশ চক্রে যোগমায়ামুপাশ্রিতা। গোবিন্দ আর থাকতে পারলেন না, দরজায় কান্তা পেতে দিলেন, কান করছেন আর কথায় প্রাণটা ডুবিয়ে দিয়েছেন। এক ধারে গোবিন্দ, মাঝখানে সুভদ্রা, তার পাশে বলভদ্র, আর জগন্নাথ দেবের পাশে স্বয়ং কান পেতে আছে কি সুদর্শন চক্র, যে ভগবানের সঙ্গী হয়ে চলেন। কান পেতে আছে দরজায়, বৃন্দাবনের মাধুর্যের কথা শ্রবণ করছেন। বর্ণন করতে করতে রোহিণী মা রাধা প্রেম বিরহের কথা বর্ণন করছেন। গোবিন্দ কেন হা রাধে বলে কাঁদেন, রাধার অন্তরের সেই প্রেমের মাধুর্যের কথা বর্ণন করছেন। রাসে যখন রাধারানী গোবিন্দকে হারা হয়ে কাঁদছেন, রাধারানী তখন একটি শ্লোক উচ্চারণ করেছিলেন, সেই শ্লোক বর্ণন করছেন। হানাথ রমণ পৃষ্ঠ কাস্তি কাস্তি মহাভুজ দশাস্তে কৃপনায়া মে সখে দর্শয় সন্নিধি। রাধারানী কেঁদে কেঁদে বলছেন, হে শ্যাম সুন্দর, হে সখা, কোথায় তুমি? একবার দর্শন দাও, আমারই অন্তর তোমার দর্শনে বড় ব্যাকুল। হা নাথ, হা রমণ, হা পৃষ্ঠ, একবার দেখা দাও না আমায়। রাধারানীর এই প্রেম মাধুর্যের কথা শ্রবণ করছেন সমগ্র রানীগণ, আর নয়নের জলে ভাসছে। আর তারা ভাবছেন কেন তাদের পতিদেব প্রত্যেক দিন চোখের জলে হা রাধে বলে বালিশ ভেজান। আজ উপলব্ধি করছেন তারা যে কোন বস্তু রাধাতে আছে, যে বস্তু এই দ্বারকা ধামের রানীদের মধ্যে নেই। সমগ্র রানীর চোখে জল, কাঁদছেন। এদিকে আমার শ্যাম সুন্দরের গোবিন্দের কি হয়েছে? গোবিন্দ রাধা প্রেম মাধুর্য শ্রবণ করতে করতে নয়ন জলে ভেসে যায় বক্ষ। রাধার প্রেমের আকর্ষণে আজ অঙ্গ বিগলিত হয়ে যাচ্ছে। ভক্তগণ, এ জগতের সমস্ত বস্তু কোনো না কোনো তাপমাত্রায় গলে যায়। মোমকে সামান্য তাপমাত্রায় গলে যাবে, কিন্তু একটি পাথর গলাতে গেলে তার থেকে অধিক তাপের প্রয়োজন। ঠিক সেই প্রকার গলে এ পাষাণ হৃদয় গলে, যদি ভক্তির সেই বিরহ লাগে অন্তর, তবে পাষাণ হৃদয়টাও একদিন গলে যায়। আজ কিন্তু সেই তাপমাত্রাটা চায়, সেই বিরহটা চায়। কৃষ্ণ অদর্শনে বিরহ তাপের দ্বারাই হৃদয় গলে যায়, হৃদয় পাষাণ বিগলিত হয়ে যায়। রাধারানীর প্রেম মাধুর্যের কথা শ্রবণ করছেন, করতে করতে ঠাকুর
ঠাকুরজির অঙ্গ গলিত হতে চলেছে। এমন সময় গোপীগীতের রাস পঞ্চাতে গোপীগীত কীর্তন করতে শুরু করেছেন রোহিণীমা। কেমন? জয়তে তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশদাত্রহি শ্রয়ত ইন্দিরা শশদাত্রহি দ্বৈত দৃশ্যতা দৃশ্যতাভোগা স্তৈধৃতা সব স্তম্ভিচিম্বতে স্তৈধৃতা সব স্তম্ভিচিম্বতে শরদুদাসয়ে সাধু জাত सरसिजोदरो श्रीमुषादृशा सुरतनाथ ते अशुल्क राशिका वरद निघ्नतो नेह किंबधो वरद निघ्नतो नेह किंबधो। যেই না গোপী গীত উচ্চারণ করছেন শ্রী গোবিন্দের অঙ্গ বিগলিত হয়ে যাচ্ছে। শ্রী গোবিন্দের সমগ্র অঙ্গ হৃদয় মাঝে সমগ্র অঙ্গ দেহের মধ্যে প্রবেশ করছে। আজ হাত দেহের মধ্যে প্রবেশ করছে, পা অঙ্গের মধ্যে প্রবেশ করছে। দুই চোখ রাধা রাধা প্রেম মাধুর্যের কথা শ্রবণ করতে করতে বিস্ফারিত হয়ে চলেছে। দুই টানা টানা পদ্ম লোচন আজ বড় বড় গোল গোল হতে চলেছে। রাধা প্রেম মাধুর্য কত কি আছে রাধার প্রেমে, হ্যাঁ? না জানি রাধার প্রেমে আছে কত যে প্রেমে যে বলে আমায় করে সর্বদা বিহব। গোবিন্দ বলছেন না জানি রাধার প্রেমে কোন বল আছে যে আমি গোবিন্দ আমাকে বিহ্বল করে তোলে। কি আছে রাধার প্রেমে? গোবিন্দ হা রাধে জয় রাধে বলতে বলতে গোবিন্দের সমগ্র অঙ্গ সংকুচিত হয়ে যাচ্ছে, সমগ্র দেহ হৃদয় মাঝে প্রবেশ করছে। আর গোবিন্দ মুখে রাধা 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 বলতে বলতে অঙ্গ বিগলিত হচ্ছে। আর এই তীব্র শব্দ তো ভেতরে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে রোহিণী মাতা বলছে, রুক্মিণী অবশ্যই গোবিন্দ ছুটে এসছে, কোনো না কোনো অনর্থ হতে চলেছে। শোনো শোনো, তাড়াতাড়ি কপাট খোলো, দরজা খোলো। রুক্মিণী সত্যভামা আদি তাড়াতাড়ি এসে দরজা খুলে দিয়েছেন। আর যেই না খুলেছেন তাকিয়ে দেখে কোথায় তার পদ্মলোচন শ্যাম সুন্দর, কোথায় দ্বারকাধীশ, কোথায় বলভদ্র, কোথায় সুদর্শন, কোথায় সুভদ্রা। রাধা প্রেমের মাধুর্যে অঙ্গ বিগলিত হয়ে গিয়ে তাদের সমগ্র অঙ্গ ভেতরে প্রবেশ করে গেছে। ভক্তগণ, এ জগন্নাথ দেবের যে রূপ দর্শন করছেন না, এ কোন রূপ? এ সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র রাধা বিরহে বিগলিত হওয়া এ রূপ। মহাপ্রভু যেমন রাধারানী কৃষ্ণ বিরহে কাতর হয়ে গৌর রূপে প্রকটিত হলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ রাধা বিরহে কাতর হয়ে জগন্নাথ রূপে প্রকটিত হলেন। এ রূপ সাধারণ কোন রূপ নয়। এ জগতের মানুষ তো বলে হাত নেই পা নেই, এবার কেমন ঠুটো জগন্নাথ, বলুকে জগৎবাসী। কিন্তু এই রূপ ভক্তির হৃদয়ের রূপ, ভজনের রূপ, প্রেমের রূপ, যে রূপ সহজে আসেনি। প্রেমের দশম দশা, যা যে দশায় অঙ্গ বিগলিত হয়ে যায়, নিজের মধ্যে আর থাকে না, সেই দশা ঠাকুরজির, সেই দশা ঠাকুরজি। ঠাকুর নিজেকে রাখতে পারলেন না, সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান রাধারানীর প্রেমে ঋণী হয়ে, রাধা বিরহে কাতর হয়ে স্বয়ং জগন্নাথ মহাপ্রভু রূপে প্রকটিত হলেন দ্বারকা ধামে। বলে জগন্নাথ মহাপ্রভু কি। ভক্তগণ,
ভগবানের যখনই কোনো দিব্য লীলা হয় না, তখন দেবর্ষিপাদ নারদ এসে হাজির হন। দেবর্ষিপাদ নারদ তো এমন সময় এসে হাজির, সকলে ভাটরানীগণ কান্নাকাটি করছে আমাদের প্রভুকে, প্রভু তুমি ফিরে এসো নিজ রূপে। আর এমন সময় এসে নারদ যে এসে এই দিব্যরূপ দর্শন করে প্রণাম করে বলছে, না তোমার রাম রূপ দেখেছি, তোমার শ্যাম রূপ দেখেছি, তোমার চতুর্ভুজ রূপ দেখেছি, কিন্তু তোমার এমন প্রেমে বিগলিত স্বরূপ দেখিনি। আজ আমার এই নয়ন সার্থক হলো তোমার এই প্রেম বিগলিত রূপ দর্শন করে। ঠাকুর, ও ঠাকুর, আমার এক ছোট্ট মিনতি রাখবে তুমি? বলো কি চাও নারদ? ও ঠাকুর, তোমার এই স্বরূপ যে কিনা এই দ্বারকে মুষ্টিমে কজন দর্শন করছে, তুমি এই স্বরূপ আপামর এই জগৎ জীবকে দর্শন করাবে, কথা দাও একবার। এই জগৎ জীবকে দর্শন করাবে, কথা দাও না। শোনো নারদ, এ সবাইকে দর্শন করাবার নয়, এ আমার গোপন রূপ, এ প্রেম বিগলিত রূপ, এ সবারকে জানাবার নয়, আমার গোপন রূপ। ঠাকুর, তুমি যদি এই দাসের প্রতি সদয় হও তো এটুকুই দাও, তোমার এই প্রেম বিগলিত স্বরূপ এই জগতের সমগ্র তাপিত তৃষিত পতিত অধমই দর্শন পাবে। সবার আগে লাইন তো তাদের সাধুদের তো আছে, কিন্তু তুমি তো হবে পতিত পাবন, আর এই জগতের পতিতকে তুমি সদয় হয়ে করুণা করে দর্শন দেবে, কথা দাও। ভগবান কথা দিলেন, ঠিক আছে, আগত কলিযুগে নীলাদ্রি নীল শিখরে আমি দারুক ব্রহ্মরূপে প্রকটিত হব। সেখানে আমার এই দারুক ব্রহ্ম এই স্বরূপ প্রকটিত হবেন, যে স্বরূপ দর্শন করে এই জগৎ জীব আমার চরণে প্রেম ভক্তি লাভ করবে, যে স্বরূপ দর্শন করে রাধারানীর প্রেমে সকলে বিগলিত হয়ে জয় রাধে বলে ডাকবে। ভক্তগণ, যে রাধারানীর নাম জপ করতে করতে বিহারীজি প্রকটিত হয়ে গেলেন জগন্নাথ রূপে, তো আমরাও যদি নিত্য সেই রাধারানীর নাম জপ করি, তাহলে কি আমাদের হৃদয় মাঝে বাকে বিহারীলাল প্রকটিত হবেন না? জগন্নাথ কি প্রকটিত হবেন না? অবশ্যই হবেন। চলো সকলে মিলে আমরা আনন্দ করে হাতে তালি দিয়ে রাধারানীর গুণগান গাইব। বলে রাধারানী কি ও রাধে রাধে, ओ राधे राधे जपते चले आएंगे बिहारी, राधे राधे जपते चले आएंगे बिहारी, ओ आएंगे बिहारी राधे आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, ओ आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। बोलो राधे राधे, राधे राधे जपते चले आएंगे बिहारी, राधे राधे जपते चले आएंगे बिहारी। रानी जय हो, बोले राधा रानी सरकार की जार जार राधा रानी हाथ दिए दिन शेषे हाथ তোলো, जार जार আছে হাত তোলো, আর जार जार नहीं ধরো, দু হাত তুলে বলো রাধা রানী সরকার কি জয় हो। এবার সকলে দুই হাতে তালি এইভাবে, ও রাধা রানী हो, राधा रानी गोरी गोरी सामने बिहारी, राधा रानी गरी गरी सामने बिहारी, ओ राधा रानी गोरी गोरी सामने बिहारी, राधा रानी गरी गरी सामने बिहारी। जप राधे राधे, राधे राधे जपे चल आएंगे बिहारी, राधे राधे जपते चले
बोलो राधा रानी की, जगन्नाथ महाप्रभु की। हो राधा रानी मिछिले तो माखन मुरारी, राधा रानी मिछिली तो माखन मुरारी। আচ্ছা কে কে মাখন মিষ্টি খেয়েছো হাত তোলো, কে কে মাখন মিষ্টি খেয়েছো জীবনে? আচ্ছা শুধু মাখন খেলে হয়, ভালো লাগে? তার সাথে যদি মিষ্টি না থাকে? তো রাধা রানী হলেন মিষ্টি, যে মাখনকে আরো সুস্বাদু বানান। গোবিন্দ তো তখন প্রসন্ন হবে যখন রাধা রানীকে আগে প্রসন্ন করতে পারবে। বলো রাধা রানী কি জয় হো। রাধা রানী মিষ্টি তো মাখন মুরারি, রাধা রানী মিছরি তো মাখন মুরারি। ও রাধা রানী মিছরি তো মাখন মুরারি। রাধা রানী মিছরি তো মাখন মুরারি। বলো রাধে রাধে জয় হো। রাধে রাধে গোপী চলে আएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। রানী তোরে তো পতঙ্গ গৃহারি, राधा रानी गोरत पतंग बिहारी। ও রাধা রানী তোর পতঙ্গ গিরিধারি। राधा रानी गोरत पतंग बिहारी। রানী তোর পতঙ্গ গিরিধারি, राधा रानी डोर पतंग गिरिधारी। ও রাধা রানী তোর পতঙ্গ গিরিধারি। राधा रानी डोर पतंग बिहारी। बोलो राधे राधे जय हो। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। बोलो बिहारी लाल की। আচ্ছা আমাদের রাধারানী কেমন স্বভাবে, কেমন? রাধারানী তো ভোলি ভালি, আর কৃষ্ণ গানাই তো চঞ্চল। ও রাধারানী, রাধারানী ভোলি ভালি চঞ্চল বিহারি। राधा रानी चल बिहारी। ও রাধারানী ভোলি ভালি চঞ্চল বিহারি। राधा रानी भोली घन चंचल बिहारी। बोलो राधे राधे जय हो। राधे राधे जय हो। बोलो राधे राधे हो राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जप चल आएंगे बिहारी। बोलो जगन्नाथ देव महाप्रभु की। जय हो।
ओ राधा रानी मुरली तो तान गिरधारी, राधा रानी मुरली तान गिरधारी, ओ राधा रानी मुरली तान गिरधारी, राधा रानी मुरली तान गिरधारी। बोल राधे 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 जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, ओ आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले जाएंगे बिहारी, ओ आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले जाएंगे बिहारी। बोल राधे राधे जय हो राधे राधे जय हो। সকলে রাধে রাধে বলো, পেছনে সকলে জোরে বলবে রাধে 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 রাধে, और जोर से राधे 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 राधे। আমি তো গান কম শুনি, জোরে বলো দাদা আস্তে। সকলে অডিয়েন্স সকলে বলবে, আমার পেছনে আপনারাই গাইবেন, দাদাজি গাইবে না। বললো রাধে রাধে রাধে। আপনারা কি উপোস করে আছেন নাকি? কদিন খান না? আরে জগন্নাথ দেব এত ভোজন করছেন, আপনারা কি তার ভক্তগণ কিছুই পান না? কিছু তো পান, তো জোর সে তো বলো, বলো রাধা রানী কি, তালে তালে বলো রাধে 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 राधे राधे जय राधे 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 राधे, ओ श्यामा प्यारी राधे, श्याम प्यारे राधे, ओ श्यामा प्यारी राधे, श्याम प्यारे राधे, बोल राधे 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 राधे, बोल राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो श्यामा प्यारी राधे, श्याम प्यारे बोलो राधे राधे राधे, राधे राधे राधे, जय 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 जय श्री राम। राधे श्याम। राधा रानी की, जगन्नाथ महाप्रभु की।